চপ্পল পরে জানাজা পড়া যাবে কি যাবে না? কথা বলছেন, শুনেন। চপ্পল পরে জানাজার নামাজ পড়বেন না। চপ্পল পরে ইমামও জানাজার নামাজ পড়াবে না। এটা আদবের খেলাফ, এটা বেয়াদবি কাজ। শুনেন, রাসূলুল্লাহর জামানায় নাল মোবারক পরে জানাজা বা নামাজ পড়া প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জামানার পরিস্থিতি আর আমাদের জামানার পরিস্থিতি পার্থক্য আছে। রাসূলুল্লাহর জামানায় এই যে এই মুজাটা দেখতে পাচ্ছেন, এই মুজার মতো জুতা হতো, চামড়া দিয়ে গোটা ঘেরা, চামড়া দিয়ে গোটা ঘেরা। কথা বোঝা গেল? আর এই মুজাগুলো চামড়া, যেটা আমরা আমাদের ভাষা চামড়ার মুজা বলি, এগুলা ওখানে আপনার এই যে মাটি ছিল, এটা ছিল কি রেত, বালি মাটি। সাধারণত যখন চামড়া জুতা পরে করবেন, এটাতে কোনো নোংরা টোংরা ধরতো না। কিন্তু আমাদের এলাকায় যখন জুতা পরে আপনি ঘোরাফেরা করেন, জুতাতে নোংরা ধরে না? লাগে কি লাগে না ভাই? ভাড়া বলুন না ভাই। তো তখনকার পরিস্থিতির এখনকার পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, দেখো মানুষ যদি ওই নালটা নিয়ে এখন যদি আপনার বুট জুতা যেখানে সেখানে খুঁজে টুচে এসে আর ওইরকম মসজিদের ভিতর ঢুকে গেল, চলবে? মানুষ ওকে জুতা পিটা করবে কি করবে না? হ্যাঁ, মুসলমান তো সেই সময় পরিস্থিতিতে দেখতে হবে। এখন কিছু লাট সাহেবের বেটা লাট সাহেব আছে, এরা জুতা খুলতে চায় না, এই জন্য কবরের আপনার মাটি দিতে যাবে জুতা পরে, কবরস্থানে যাবে জুতা পরে, জানাজা পড়বে জুতা পরে। আমার রাসূলুল্লাহ এক সাহাবীকে সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, এক সাহাবীকে দেখছেন জুতা পরে কবরস্থানে আসছে। আমার রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবী, প্রথমে জুতাটা খুলো, তারপরে কবরস্থানে ঢুকো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, কোন বেয়াদব মানুষকে জানাজার ইমাম করবেন না। জানাজার কোন বেয়াদব মানুষকে মসজিদের ইমাম করবেন না। না হলে কোন দিন যে জুতা পরে বুট জুতা পরে আপনাকে নামাজ পড়িয়ে দেবে, কোনো ঠিক নাই। পরিস্থিতি বুঝেন। আপনাকে বললে আপনাকে এখন দেখিয়ে দিবে জুতা পরে হাদিস আছে, জুতা পরে নামাজ পড়ার হাদিস আছে, ঠিক আছে, এরকম হাদিস দেখিয়ে দিবে আপনাকে। যদি শুনেন, 1 মিনিট, যদি ওই হাদিসটা দেখায়, এরকম হাদিস দেখা ওই মৌলবীকে বলবেন, তাহলে কাল থেকে মসজিদের বাইরে জুতা কেন থাকবে? এই মসজিদের বাইরে কেন জুতা? সব মসজিদে ঢুকাও, জুতা পরে নামাজ পড়ো নাকি ভাই? হ্যাঁ, এদের মাথার তারগুলো সব শেষ, একটাও তার জয়েন্ট নাই এই মৌলবী যে জুতা পরে নামাজ পড়িয়েছে। কথা বোঝা গেল? কাল থেকে তার মসজিদে ঢুকাও, কেন মসজিদে বাইরে থাকবে জুতা? আজীব মানুষ ভাই।